মাননীয় তাপস রায় বললেন তিনি নাকি দলের কাছে সম্মান পাচ্ছিলেন না, গুরুত্ব পাচ্ছিলেন। তাহলে এটা হঠাৎ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার 15 দিন আগে তার মনে হলো? আসলে তিনি আগে কংগ্রেসে ছিলেন। কংগ্রেসে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের তৎকালীন প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় অজিত পাঁজার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগদান করেছেন, তৃণমূল তাকে বিধায়ক করেছে, তৃণমূল তাকে মন্ত্রী করেছে, তৃণমূল তাকে বিধানসভার ডেপুটি চিফ হুইপ করেছে, তৃণমূল তাকে সাংগঠনিক পদে শীর্ষে বসিয়েছে। তারপরে তিনি হঠাৎ করে আইডিওলজি চেঞ্জ করে, সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে একটা ভিন্ন আইডিওলজিতে তিনি যোগদান করতে চলেছেন। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? পলিটিক্যাল অপরচুনিস্ট পারসন, সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। 2001-এর আগে কংগ্রেসে ছিল, বারবার হারতো। 2001-এ এসে মমতা ব্যানার্জি পায়ে এসে পড়েছিল, তোকে জিতিয়েছিল, ছিল একদিন। এখন ওর শখ হয়েছে, ওভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে, বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, বাজে বাজে কথাবার্তা বলছিল। হ্যাঁ, সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে। এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে, হেরে ভূত হয়ে চলে যাবে। কিছু কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, এসব ক্রিয়েটেড, ও করেছে। ওর মতো দু একটা মেটেরিয়ালস মাল আছে, তারা এসব করেছে। কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, কোনো বেনাজি ঘুষি মারলে তো এর আগেও গেছে, যায় নাকি? শুভেন্দু অধিকারী যায় নাকি? রাজীব ব্যানার্জিরা যায় নাকি? তেমনি এও গেছে, যাক না, কি এসে যাচ্ছে। সবচেয়ে বড় পকেট মারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক। কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। সুতরাং মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে। যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুগিরি আমরা বের করবই। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেলেন তিনি নাকি 47,000 কোটি টাকা বেঙ্গলকে দিয়েছেন, আর আমরা নাকি সব খেয়ে নিয়েছি, ঘর বাড়ি নাকি দিইনি। এবার আমি অঙ্কটা বলি, 2014-15 থেকে 2021-22 সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে? 29,834 কোটি টাকা। আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল? 20,000 কোটি টাকা। তার মানে আমাদের থেকে মাত্র 9,000 সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল, যদিও তার দেওয়ার কথা ছিল আরও অনেক বেশি। ওই যে 29,000 আর আমরা 20,000 টাকা দিয়েছিলাম, বলেছে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। 43 লাখ বাড়ি হয়েছে। জবাব দিন, হয় সত্যি কথা স্বীকার করুন, আর তা নাহলে বলুন মিথ্যা বলেছি, জনগণের কাছে ক্ষমা চান।